দর্শক, এই মুহূর্তে আপনাদের যে কথাটা বলবো সেটা যদি আপনাদের গ্রাম অঞ্চলের বাড়ি হয়, সেক্ষেত্রে আপনারা যে পাড়গুলো থাকে, যে ফিশারিগুলো থাকে বা জলকর বললে যেগুলো আপনারা চেনেন, সেখানে যদি আপনারা এরকমই পাড়ের যদি আপনারা বিভিন্ন ধরনের সবজির গাছ লাগান, তাহলে অনেক লাভবান হবেন এবং অনেক সবজি বাজার থেকে কিনতে হবে না এবং আপনাদের সংসারের জীবনে খুব কাজে লাগবে। তা তেমনটা একটা আপনাদের দেখাতে চলেছি। দেখুন, আমার এই ছোট্ট বাগান বা পাড় বাগান, যেটা আমাদের কিছুটা ছিল জলকর, সেখানে পুকুরে মানে ঘিরে মাছ চাষ হচ্ছে, সাথে সাথে আপনার গাছ লাগানো হয়েছে এবং সেই গাছে দেখুন পর্যাপ্ত পরিমাণে ফুলও এসছে। দেখতে পাচ্ছেন অত সুন্দর করে কিন্তু এই গাছগুলো এবং নেট দেয়া, এবং এই দেখুন সাথে সাথে এখানে আছে এদিকে ভেন্ডি গাছ, এদিকে উচ্ছে, এদিকে আপনার ঝিঙে গাছ, এইভাবে মিলেমিশে অনেকগুলো গাছ কিন্তু লাগানো হয়েছে। এবং শেষ সূত্রে বলবো যে এরকম যদি সাথে সাথে মাছ চাষের সাথে সাথে যদি এই পাটটা যে এমনি আমরা অনেকের খালি পড়ে থাকে, সেখানে যদি আপনারা এরকমই গাছ লাগিয়ে দিন, একটু পরিচর্যা করেন, তাহলে দেখবেন এরকম সুন্দর একটা বাগান কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে পর্যাপ্ত পরিমাণে এত সুন্দর এই বর্ষার সিজনে মূলত আমরা পাড়ে এই ধরনের গাছপালা তৈরি করি। গ্রাম অঞ্চলে যাদের বসত বাড়ি বা গ্রাম যারা থাকেন তারা অবশ্যই জানেন এই জলকর বা জলভূমির বা যে পাড়গুলো থাকে সেখানে। দেখুন আমার এই বাগানে বা আমার এই পাড়ের যে গাছগুলো দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঝিঙে ধরেছে। দেখুন সবে ঝিঙে আসতে শুরু করেছে, এদিকেও অনেক পরিমাণে ফুলও এসছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক সুন্দর করে কিন্তু এদিকে যেটা দেখছেন এগুলো আরেকটা কথা, এখানে যে পাড়ে আপনারা এরকমই লাঠি দিয়ে জাল দিয়ে তৈরি করে দেবেন, কারণ এনারা এই সমস্ত গাছগুলো যেহেতু গুল্ম জাতীয় উদ্ভিদ, এগুলো এনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এনারা করতে চাইছে, সেটা হলো যে একটু বেড়ে তাড়াতাড়ি বেড়ে যাওয়ার জন্য এনারা এই ধরনের একটু মোটামুটি ঠেকো বা এরকমই জাল দিলে হবে না, এগুলো সুন্দর করে বেরোবে। দেখছেন এদিকে কিন্তু কদিন আগে যে বৃষ্টিটা, প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু সেই জালগুলো কিন্তু আমার মানে অনেকটা নেমে চলে গেছে এবং সেগুলো আমাকে রেডি করতে হবে। দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল ধরেছে, এদিকে ঝিঙে চিকছে অনেকগুলো। আর এই সময় কিন্তু আমার আরেকটা বিষয় খুব আনন্দিত, সেটা হলো দেখুন আমার এটা কিন্তু শসা গাছ। এই বর্ষার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আমার এই শসা ধরেছে। দেখুন সবে ফুল, অনেকগুলো ফুল, সাথে সাথে শসা ধরেছে অনেক পরিমাণে। যারা এই ধরনের কাজ করতে চান বা এরকমই ধরনের যাদের পাড় আছে, তাদেরকে আমার বলবো তাদেরকে যে অবশ্যই তারা এই ধরনের গাছ লাগান এবং অবশ্যই উপকৃত হবেন এবং এই জায়গাগুলো পড়ে থাকবে না এবং আপনাদের একটা জীবিকা নির্বাহের জন্য একটা ভালো মানে অর্থ কিন্তু আপনার বেঁচে যাবে। দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু গাছ লাগানো হয়েছে এবং এদিকে ভেন্ডি গাছ, এদিকে উচ্ছে, ঝিঙে, তুরুল, শশা, এমনকি অনেক বহু গাছ কিন্তু আমরা এখানে রোপণ করেছি এবং সুন্দর কিন্তু সেই গাছগুলো হয়েছে। আর কিছুদিনের মধ্যে দেখবেন এগুলো আরও সুন্দরভাবে ফলে ফুলে ভরে গেছে, তখন আরও আনন্দিত, আরও খুশি লাগবে। যারা গ্রামের দিকে বসবাস করেন তারা অবশ্যই এই ভিডিওটা অনেক ভালো লাগবে এবং এটা আপনারা সাজেস্ট বলতে পারেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।